চিন্তা করে দেখুন, রাত গভীর, চারপাশটা নিস্তব্ধতায় ভরে আছে, সব কিছু থেমে গিয়েছে, কিন্তু আকাশের দিকে তাকালে মনে হবে কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। সে কেউ আর কেউ নন, স্বয়ং মহান আল্লাহ তাআলা, যিনি বান্দার দোয়া কবুল করতে রাতের শেষ তৃতীয় ভাগে নেমে আসেন। ভেবে দেখুন কেমন হবে যদি আপনিও ওই সুযোগের সদ্ব্যবহার করেন। কেমন হবে যদি আপনি এমন একজন হয়ে ওঠেন যিনি রাতের আধারে আল্লাহর সামনে দাঁড়ান, তার কাছে প্রার্থনা করেন, কান্নায় বুক ভাসান। আর সেজন্য প্রয়োজন কি জানেন? সেজন্য প্রয়োজন নিজেকে শুদ্ধ করা। পরিষ্কার একটি জামা পরিধান করবেন, উত্তম রূপে অজু করবেন, একটু সুগন্ধি ব্যবহার করতেও পারেন। এই সাজ শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্যই। এরপর জায়নামাজ বিছিয়ে 2 রাকাত বা 4 রাকাত বা তারও বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। মনের সব কথা আল্লাহকে বলবেন। সবাই ঘুমাচ্ছে, আপনি আর আপনার রব। কত সুন্দর একটা রাত, তাই না? বিশ্বাস করুন, আল্লাহ আপনাকে খালি হাতে কখনোই ফিরিয়ে দিবে না। সত্যিকার ভালোবাসাটা কি, সত্যিকার অর্থে ঠিক ওই মুহূর্তেই আপনি বুঝতে পারবেন। তাহাজ্জুদ, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ, যে নামাজ তাকদীর বদলে দেয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার তাকদীর হয়তো নির্ধারিত, কিন্তু আল্লাহ দোয়ার মাধ্যমে তা বদলে দিতে পারেন এক মুহূর্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জুদ পড়ো, কারণ যেটা তাকদীরে নেই সেটাও তাহাজ্জুদের মাধ্যমে পাওয়া যেতে পারে। আপনার কোনো দুঃখ, কষ্ট, ব্যর্থতা আছে? আপনি কি জীবনের কঠিন সময় পার করছেন? তাহলে গভীর রাতে 2 রাকাত নামাজ পড়ুন, সেজদায় যান, আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তিশালী, তুমি সব কিছু জানো, তুমি আমার সমস্যার সমাধান করো। ইসলাম কখনো পরাজিত হবে না, কিন্তু আপনি কি বিজয়ী হতে পারবেন? ইসলাম এমন এক সত্য যা কোনোদিন হেরে যাবে না। ইসলাম বিজয়ী হবে আমাদের সহ কিংবা আমাদের ছাড়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই বিজয়ীর অংশ হতে পারবেন, নাকি ইসলাম থাকবে আর আপনি পেছনে পড়ে থাকবেন? যদি বিজয়ী হতে চান, তাহাজ্জুদকে জীবনের অংশ করুন। রাতের নীরবতা ইবাদতের শ্রেষ্ঠ সময়। হাদিসে এসেছে, রাতের শেষ প্রহরে আল্লাহ পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বান্দার দোয়া কবুল করেন। আরও বলা হয়েছে, যারা রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাদের জন্য দিনটি কল্যাণময় হয়। কোরআনে এসেছে, যারা রাতে নামাজে দাঁড়ায় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং পুরস্কৃত করে থাকেন। আপনি কি আল্লাহর সাথে কথা বলতে চান? মনে রাখবেন, নামাজের মাধ্যমে আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবেন। রাতের আঁধারে সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন আপনি যদি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সামনে দাঁড়ান, ভাবুন তো কেমন হবে। সত্যি, আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে ভাবতে আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ, যা আত্মার শুদ্ধতা এবং প্রশান্তির চাবিকাঠি। আমরা সবাই জানি, দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের সফলতা সত্যিকার অর্থে চিরস্থায়ী।
তাহাজ্জুদ হলো সেই ইবাদত যা আপনার দুনিয়ার জীবনকে সুন্দর করবে এবং আখিরাতে আপনাকে আলোর পথ দেখাবে। একটি বাস্তব গল্প বলি, একটু মনোযোগ দিয়ে শুনুন। একজন ব্যক্তি খুব কষ্টে ছিলেন, তার জীবনে কোনো শান্তি ছিল না। তিনি ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন, পরিবারের সমস্যায় পড়েন, কিন্তু তিনি নিরাশ না হয়ে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন। প্রতিদিন গভীর রাতে 2 রাকাত নামাজ পড়তে লাগলেন। ধীরে ধীরে তার জীবনের সবকিছু বদলে যেতে লাগলো। ব্যবসায় বরকত এলো, পারিবারিক সমস্যা দূর হলো, অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হলো। এটাই হচ্ছে তাহাজ্জুদের শক্তি। এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার আপনার আমার প্রত্যেকটা মানুষের উপরে রহমতের ছায়া। আপনার জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দেই, আপনি কি প্রস্তুত? মাত্র 7 দিন, হ্যাঁ টানা 7 দিন তাহাজ্জুদ নামাজ পড়ে দেখুন, অন্তত 2 রাকাত করে পড়ে দেখুন। আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। একটু চেয়ে দেখেন, দেখবেন আপনার জীবনে আশ্চর্য ধরনের পরিবর্তন আসবে। এই দুনিয়াতে আমরা অনেক কিছু অর্জন করতে চাই, টাকা পয়সা, খ্যাতি, ভালোবাসা, সব কিছু, কিন্তু সত্যিকারের সফলতা কিন্তু একটাই, আর তা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাহাজ্জুদ হচ্ছে সেই পথ, যে পথে আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারবো, আল্লাহর সাথে কথা বলতে পারবো। তাই আসুন আমরা সবাই নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করি, আল্লাহর কাছে আমাদের কষ্টের কথা বলি, তার দয়া ও ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের মাধ্যমে সাফল্য দান করুন, আমিন। সব সময় মনে রাখবেন, এই পৃথিবীর জীবন খুবই ছোট। এই ছোট্ট জীবনে আমি আপনি যা কিছু করে যাব আখিরাতের ময়দানে, তাই কিন্তু আমাদেরকে নিয়ে হাজির হতে হবে। একটু ভেবে দেখুন, আমি আপনি এই জীবনে কত কিছুই না অন্যায়মূলক কাজ করেছি। একটু স্থির হন, একটু নিজেকে কোশ্চেন্স করেন, এতদিন যা করেছি আমরা কি সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য, নিজের জন্য এবং আখিরাতের জন্য সব কিছু পারফেক্ট ছিল? যদি মনে হয় না, তাহলে অবশ্যই নিজেকে শুধরান। গভীর রাতে আল্লাহর কাছে প্রার্থনা করুন, কারণ এই সময় আল্লাহর রহমত বেশি প্রসারিত হয়ে থাকে। তাহাজ্জুদের রাত মুমিনের আত্মার প্রশান্তি ও শুদ্ধতার জন্য অমূল্য। রাতের অন্ধকার যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের শ্রেষ্ঠ সময়। আর সেই সময়ে যদি আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ অনেক খুশি হয়, আপনার উপরে রহমত বর্ষণ করেন। রাতের নীরবতা বান্দার দোয়া আল্লাহর দরবারে খুব দ্রুত পৌঁছায়। তাই ওই সময়গুলোকে কেউ কখনো মিস করবেন না। ব্যক্তিগতভাবে আমি অন্ধকারকে খুব ভয় পাই। আমার রুম যখন একা থাকে, আমার আশেপাশে যখন কেউ থাকে না, আমি যখন একা নিভৃতে বসে থাকি, তখন ভয় কাজ করে। হ্যাঁ, দুনিয়াতে এই কটা দিন বেঁচে থাকবো এবং একটা ছোট্ট রুমের মধ্যে আমরা জানি আমাদের আশেপাশে অনেক মানুষই আছে, যদিও আমি রুমে একা, তখনও ভয় কাজ করে। একটু ভেবে দেখুন, মৃত্যু যখন আমাদেরকে ডাক দিবে, আমরা যখন উপরে চলে যাব, আমাদের কিন্তু কবরে একাই থাকতে হবে। সেই সময়টাকে মনে করে আল্লাহর কাছে ক্ষমা চান। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন।
আমরা যেন সেই দিনগুলো, সেই সময়গুলো আপনার ভালোবাসা, আপনার রহমতের মাধ্যমে পার করে দিতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে মমিন বানিয়ে মৃত্যু দান করেন। আমিন, আমিন। পরিশেষে একটা কথাই বলতে চাই, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরাও তাহাজ্জুদ পড়ার অনুপ্রেরণা পায়। আশা করি প্রত্যেকটা মানুষই তাহাজ্জুদের গুরুত্বটা তখন বুঝতে পারবে। ভালো থাকবেন সবাই।